মাসি হওয়ার আনন্দেই কিন্তু আমার বোনের টিক্কি দেখা গেল আমার শখের রান্নাঘরে। নেহা তো মাসি হচ্ছে, না হলে আর কোনো কাজ করতো না। সত্যি কথা বলতে আমরা বনে বনে যত ঝগড়া করি না কেন, আমাদের বিপদে আপদে আমরা আমাদেরকে দেখি। আমাকে ঝুঁকতেই দিচ্ছে না, ও সমস্ত কাজ করছে। মা সকালে উঠে আমাকে কাটাকুটিগুলো করে দিচ্ছে আর আমি রান্না করে নিচ্ছি। আর আমার বোন কিন্তু বাসনপত্র মেজে দিচ্ছে, সবজি কেটে দিচ্ছে। এই জিনিসটা সত্যি খুব ভালো লাগছে। আমার বোনের আমাদের বাড়ি খুব ভালো লাগে, কারণ একটাই, ওর দিদি এখানে আছে। বিয়ের পর থেকে তো তেমন ভাবে থাকাই হয় না একসাথে। সেই ছোটোর থেকে আমরা একসাথে থেকেছি, একসাথে বড় হয়েছি, তাই তো এত মায়া। আর নিজের বোন বলে কথা, ওর সাথে কিন্তু আমি প্রচুর ঝগড়া করি, রীতিমতো এখনো খুব মারপিট হয়। এই তো আজকে সকালেই মারপিট হয়েছে। আমার বোন তার দাদাভাইকে কোনো কাজই করতে দিচ্ছে না। আমার বর তো আমাকে অনেক সাহায্য করে দিত, বরের সমস্ত কাজকর্মগুলো আমার বোনই করছে। যাই হোক, এখন আমার বরের ছুটি, একটা ছেলে মানুষ হয়ে অনেক কিছুই করে দিয়েছে আমাকে। প্রেগনেন্ট হওয়ার আগের থেকে ও আমাকে অনেক সাহায্য করে। আমি তো শুধু রান্না বান্না করি না, আমাকে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি অনেক কাজও করতে হয়। টাকা তো আর মুখ দেখে দিবে না, আমি সংসারও সামলাই, আমি আমার কাজও করি। তাই শুরু থেকে আমাদের দুই বর বউকে একসাথেই কাজ করতে হয়। আজকে আমাদের বাড়িতে মাছ রান্না হবে, লাউয়ের চোষা ভাজা হবে, লাউয়ের ঘন্ট হবে। জোগাড়টা মাই করে দিয়েছে। হ্যাঁ, সবজি কাটাকুটি সব মাই করে দিয়েছে। আমি এখন স্বাদ করে রান্না করবো। আমার সমস্যা হয় বসে বসে কাটাকাটি করতে, তাই তো মা কাটাকুটিগুলো করে দিল। আমরা তিনজন শুরু থেকে মিলেমিশেই কাজ করি সবাই, কারণ এইভাবে না করলে কিন্তু হবে না। সোনু আজকে বাজার থেকে লোকাল রুই নিয়ে এসেছিল, আর বাচ্চাগুলোর জন্য বাটা মাছ নিয়ে এসেছে। বাচ্চাগুলো বলতে আমার পুষিয়া চিংকির জন্য। লোকাল রুই খেতে কিন্তু ভালোই লাগে, যেগুলো বরফে চাপা থাকে সেগুলো মাছ ভালো লাগে না খেতে। এই লোকাল রুই মাছের টেস্টটা আলাদা, আর এই মাছটা খুব নরম হয়, তাই কড়া করে ভাজতে হবে। আর আমি মাছের ঝোল কিন্তু রান্না করি জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা ভেজে, ভাজার পরে আমি ওটাকে বেটে নিই, আর আদা আর কাঁচা লঙ্কা দিই। এইভাবে মাছের ঝোল রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। মাছের ঝোল আমি কোনোদিনও পেঁয়াজ রসুন দিই না, তবে কিছু কিছু মাছে পেঁয়াজটা মানাই। লাউয়ের চোষা ভাজাটাকে আমার বোন খায় না, এটা তো আমিও জানি, তবে আমাদের বাড়ির সবাই খাই। পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে লাউয়ের চোষা ভাজলে পরে কিন্তু খুব ভালো লাগে। আজকে লাউয়ের ঘন্টটা মাছের মাথা দিয়ে করবো। আমার সবজিপাতি সবকিছুই কিন্তু ও ধুয়ে দিয়েছে। মাছটা আজকে অনেকদিন পর রান্না করবো ফুলকপি আলু দিয়ে। মাছের ঝোল ফুলকপি দিয়ে খেতে যে কি ভালো লাগে সেটা যারা খেতে ভালোবাসে তারাই জানে, তবে অনেকেই পছন্দ করে না। মা হবো আর কিছুদিন পরেই, আর শেষ পর্যায়ে চলে এসেছি। সত্যি কথা বলতে এখন না আর ভালো লাগে না, এখন ভাবি কবে যে হবে কবে যে হবে। আমার বোনকে বললাম একটু স্যালাড কাট, শসা পেঁয়াজ টমেটো গুলো খুব সুন্দর করে কাটছে, যেগুলো দুপুরবেলা খাওয়া হবে। সোনু এই স্যালাড খেতে খুব ভালোবাসে। মাছের তরকারি রান্না করছি, আর সেখানে কিন্তু ধনিয়া পাতা অল্প দিতেই হবে, থাকলে দেই, না থাকলে কি করে দেবো। আমার তো দেখি রান্নাগুলো সব কমপ্লিটই হয়ে গেছে, তবে লাউ ঘন্টটা বাকি আছে। এটা হলেই আমার রান্না করা কমপ্লিট। দেখো, সংসারে কাজকর্ম করতে সব মেয়েরাই ভালোবাসে, আর যদি সেটা হয় একার সংসার, খুব ভালো লাগে। কেউ বলার নেই, কেউ টোকার নেই, নিজের মতো করে গুছিয়ে সংসার করো, এর একটা আনন্দই আলাদা। লাউ ঘন্ট যখন নামাবো তখন আমি ধনিয়া পাতা ছিটিয়ে দেবো। আমাদের সবার স্নান করা হয়ে গেছে, এখন আমরা খেতে বসে গেছি। খাওয়ার পথে স্যালাডটা থাকলে পরে কিন্তু বেশ ভালো। আমি ছোট থেকে চেয়েছিলাম একটা ছোট্ট পরিবার, একসাথে সবাই মিলেমিশে থাকবো, খাওয়া দাওয়া করবো। বেশি টাকা পয়সা আমি কোনোদিনও চাইনি, আমি চেয়েছি শান্তি। শান্তি সুখ এগুলোই তো সব মেয়েরা চায়, যেটা আমার সংসারে পরিপূর্ণ। আমি আর আমার বর আগের থেকেই সন্ধ্যাবেলা চাটা একসাথেই খাই। মাও খায়, তবে মাঝে মাঝে মা মিস হয়ে যায়। কালকে বিকালে চাটা বানিয়েছিলাম, মা কিন্তু ছিল না। ননদের বাড়ির পাশে, আর ননদের ছেলেটা খুব ছোট, ওকে একটু গিয়ে ধরলে ওর একটু সুবিধা হয়, তাই আমরা বিকেলের দিকে তিনজন মিলেই চাটা খাচ্ছি। রাত্রেবেলা আজকে কিছু আর করবো না, আমার বোন বললো আলু ভাজবি আর রুটি।